বন্ধুরা, আইপিএল এর 60 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস এবং গুজরাট টাইটান্স টিম, যেখানে এই 60 নম্বর ম্যাচটি হতে চলেছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে। যেখানে সবার প্রথমে অরুণ জেটলি স্টেডিয়ামের পিচের ব্যাপারে যদি কথা বলি, তো আমরা জানি এখানকার পিচ একদমই ব্যাটিং ফ্রেন্ডলি পিচ থাকে। এবং এই সিজনে আমরা যেই কটা ম্যাচ এই অরুণ জেটলি স্টেডিয়ামে দেখেছি, প্রায় প্রতিটা ম্যাচেই আমরা দেখেছি ব্যাটিং ফ্রেন্ডলি পিচই ছিল। তো এখানে প্রথম ইনিংসে 200+ স্কোর যদি হয়, আমার মনে হচ্ছে একটি পারফেক্ট টোটাল হতে পারে। এখানে তোমাদের কি মতামত? প্রথম ইনিংসে কত রান একটি সেফ টোটাল হতে পারে, তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো। আর বন্ধুরা, যেখানে এই দুটি টিমের পারফরমেন্স নিয়ে যদি আমি কথা বলি, তো জিটি টিমের পারফরমেন্স তোমরা দেখেছো এই সিজনে দুর্দান্ত হয়েছে, দারুণ ক্রিকেট তারা ওভারঅল এখনো পর্যন্ত খেলেছে। যেখানে গুজরাট টাইটান্স টিম তাদের 11টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচ অলরেডি জিতে নিয়েছে এবং এই মুহূর্তে তারা পয়েন্টস টেবিলসের একদম টপে 1 নম্বর পজিশনে আছে। এবং এখান থেকে জিটি টিম, গুজরাট টাইটান্স টিম অবশ্যই চাইবে বাকি 3টে ম্যাচের মধ্যে কম করে 2টো ম্যাচ তো অবশ্যই জিততে, যাতে তারা সরাসরি একদম কোয়ালিফায়ার 1 ম্যাচ খেলতে পারে, পয়েন্টস টেবিলসের 1 নম্বর বা 2 নম্বর পজিশনেই যাতে তারা ফিনিশ করতে পারে এবং কোয়ালিফায়ার 1 ম্যাচ যাতে তারা খেলতে পারে। তবে এখানে গুজরাট টাইটান্স টিমের ফ্যানদের জন্য একটি আপডেট আছে, বলা যেতে পারে খারাপ আপডেট এটি। জস বাটলার কিন্তু প্লে অফসের ম্যাচগুলোতে অ্যাভেলেবেল থাকবে না, যদিও বাকি যে গ্রুপ স্টেজের 3টে ম্যাচ আছে সেই 3টে ম্যাচে জস বাটলার অ্যাভেলেবেল থাকবে, তবে সেই প্লে অফসের ম্যাচগুলোতে অ্যাভেলেবেল থাকছে না। এবং এখানে প্লে অফসের ম্যাচগুলোতে জস বাটলারের রিপ্লেসমেন্ট হিসাবে আমরা দেখতে পাবো শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশাল মেন্ডিসকে জস বাটলারের জায়গায় দলে নিয়েছে গুজরাট টাইটান্স টিম। আর বন্ধুরা, যেখানে গুজরাট টাইটান্স টিম কিন্তু অবশ্যই চাইবে, যেই ফর্মে তারা আছে, যেই লেভেলের ক্রিকেট তারা খেলছে, তারা অবশ্যই চাইবে এই সিজনে চ্যাম্পিয়ন হতে। যেখানে আমরা জানি গুজরাট টাইটান্স টিম তাদের প্রথম সিজনে, যেই সিজনে তারা ডেবিউ করেছিল আইপিএল, সেই সিজনেই তারা চ্যাম্পিয়ন হয়েছিল এবং 1 বছর তারা রানার্স আপও হয়েছে। তো এখানে জিটি টিম অবশ্যই চাইবে এই সিজনটাতে চ্যাম্পিয়ন হতে। অলরেডি তারা দুর্দান্ত ক্রিকেট খেলছে, এবার দেখার বিষয় থাকবে এখান থেকে তারা চ্যাম্পিয়ন হতে পারে কিনা। অন্যদিকে বন্ধুরা, দিল্লি ক্যাপিটালস টিমের কথা বললে, যেখানে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস টিমের পারফরমেন্স ওভারঅল মোটামুটি ভালোই হয়েছে। তবে তারা শুরুটা দুর্দান্তভাবে করেছিল, প্রথমের দিকে ব্যাক টু ব্যাক অনেকগুলো ম্যাচ তারা জিতেছিল, তবে শেষ কটা ম্যাচে তাদের পারফরমেন্স খুব একটা ভালো হয়নি, আমরা সকলেই দেখছি। তবে এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস টিম তাদের 11টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচ জিতেছে, 4টে ম্যাচ তারা হেরেছে এবং একটি ম্যাচ আমরা দেখেছিলাম ড্র হয়েছিল। এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস টিম পয়েন্টস টেবিলসের 5 নম্বর পজিশনে আছে। এবং এখান থেকে সোজা সাপটা হিসাব, যদি এখান থেকে দিল্লি ক্যাপিটালস টিমকে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে হয়, তাহলে তাদের যে 3টে ম্যাচ বাকি আছে সেই 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচ অবশ্যই জিততে হবে, তবে এখান থেকে তারা কোয়ালিফাই করতে পারবে প্লে অফসের জন্য। তবে তাদের রাস্তাটা খুব একটা সহজ হবে এমনটা কিন্তু নয়, কারণ বন্ধুরা এই ম্যাচটি তারা গুজরাট টাইটান্স টিমের বিরুদ্ধে খেলছে এবং একটি ম্যাচ তারা মুম্বাই ইন্ডিয়ান্স টিমের বিরুদ্ধেও খেলবে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে দিল্লি ক্যাপিটালস টিম প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে পারে কিনা। আর তোমাদের কি মনে হচ্ছে, এখান থেকে দিল্লি কি পারবে, দিল্লি ক্যাপিটালস টিম কি পারবে প্লে অফসে কোয়ালিফাই করতে? তোমরা চাইলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর এই দুটি টিমের মধ্যে এই সিজনে আমরা অলরেডি একটি ম্যাচ দেখে নিয়েছি, এই সিজনের 35 নম্বর ম্যাচটিতে এই দুটি টিম মুখোমুখি হয়েছিল এবং ওই ম্যাচটিতে আমরা দেখেছিলাম গুজরাট টাইটান্স টিম জয় পেয়েছিল। দিল্লি প্রথমে ব্যাটিং করে দিল্লি ক্যাপিটালস টিম 203 রান করেছিল এবং এই রানটি চেস করে দিয়েছিল গুজরাট টাইটান্স টিম। জস বাটলার ওই ম্যাচটিতে দুর্দান্ত ব্যাটিং করেছিল। তো এখানে দিল্লি ক্যাপিটালস টিম অবশ্যই চাইবে আগের ম্যাচের হারের বদলা নিতে এবং তারা অবশ্যই চাইবে এখান থেকে প্লে অফসে কোয়ালিফাই করতে। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে দিল্লি ক্যাপিটালস কোয়ালিফাই করতে পারে কিনা প্লে অফসের জন্য। আর এই ম্যাচটির জন্য এই দুটি টিমের মধ্যে যদি আমি কম্পেয়ার করি, ব্যাটিং বোলিং কম্পেয়ার করি, তো বন্ধুরা যেখানে দিল্লি ক্যাপিটালস টিমের প্রথমে ব্যাটিং এর কথা বললে, যেখানে বন্ধুরা রাহুল শেষ কটা ম্যাচে খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি, আমরা জানি রাহুল একজন ম্যাচ উইনার প্লেয়ার। যদি এখান থেকে ডিসি টিমকে, দিল্লি ক্যাপিটালস টিমকে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে হয়, তাকে কিন্তু অবশ্যই ভালো ক্রিকেট খেলতে হবে, ভালো ব্যাটিং করতে হবে। এছাড়াও ফাফ দু প্লেসিও আমরা দেখেছি শেষ যেই কটা ম্যাচ খেলেছে সেরকম ছন্দে তাকে দেখায়নি, এখানে ফাফ দু প্লেসিকেও কিন্তু ভালো ব্যাটিং করতে হবে। এছাড়াও আমরা দেখছি তৃষ্টান স্টাফ কিন্তু ভালো ফর্মে আছে, তৃষ্টান স্টাফ ভালো ব্যাটিং করছে এবং আকসার প্যাটেল ছোট ছোট ক্যামিও খেলছে। তবে এখানে আকসার প্যাটেলকেও কিন্তু দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে, বড় ইনিংস খেলতে হবে, ছোট ছোট ক্যামিও খেললে কিন্তু হবে না, তাকে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। ওভারঅল এই টিমটির ব্যাটিং মোটামুটি ভালোই শক্তিশালী দেখাচ্ছে। অন্যদিকে জিটি টিমের কথা বললে, গুজরাট টাইটান্স টিমের কথা বললে, এই টিমটির ব্যাটিং নিয়ে বলার কিছুই নেই। টপ 3জন ব্যাটসম্যান তো একদম সুপার ফর্মে আছে, সাই সুদর্শন, জস বাটলার এবং শুভমান গিল, 3জনেই দুর্দান্ত ব্যাটিং করছে এবং এই 3জনেই অরেঞ্জ ক্যাপের লিস্টে 1 থেকে 10-এর মধ্যে আছে।
তো এখানে এই ৩ জনের ওপরেই কিন্তু অনেকটা নির্ভর করে আছে গুজরাট টাইটান্স টিমের ব্যাটিং লাইন আপ। যদিও বন্ধুরা নিচের দিকেও ভালো, ভালো ব্যাটসম্যান আছে। শাহরুখ খানের মতো ব্যাটসম্যান আছে, রাহুল তেওয়াটিয়ার মতো ব্যাটসম্যান আছে, সেরফানে রাদারফাটের মতো ব্যাটসম্যান আছে। ওভারঅল এই টিমটিরও ব্যাটিং কিন্তু খুবই শক্তিশালী। এবং এই দুটি টিমের বোলিং যদি আমি কম্পেয়ার করি, তো যেখানে দিল্লি ক্যাপিটালস টিমের বোলিং লাইন আপ এই বছর খুবই দুর্বল দেখাচ্ছে। মিচেল স্টার্কও এই বছর আমরা দেখেছি খুব একটা ভালো বোলিং কিন্তু করতে পারেনি, এবং মিচেল স্টার্ক তো বাকি ম্যাচগুলোতে আর অ্যাভেলেবেলও থাকছে না। এবং তার বদলে হয়তো দিল্লি ক্যাপিটালস টিম এখানে মুস্তাফিজুর রহমানকে খেলাতে পারে প্লেইং 11-এ। এবার দেখার বিষয় থাকবে কি হয়। এছাড়াও এই টিমটির কাছে কুলদীপ যাদবের মতো বোলার আছে, আকসার পাটেলের মতো বোলার আছে। ওভারঅল এই টিমটির বোলিং খুব একটা শক্তিশালী দেখাচ্ছে এমনটা কিন্তু নয়। ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট তাদের খুবই দুর্বল দেখাচ্ছে। অন্যদিকে বন্ধুরা যদি আমি গুজরাট টাইটান্স টিমের কথা বলি, এই টিমটির বোলিং কিন্তু খুবই শক্তিশালী দেখাচ্ছে। যেখানে এই বছর প্রসিদ্ধ কৃষ্ণা আমরা দেখছি দুর্দান্ত বোলিং করছে, দারুণ সে ছন্দে আছে, দারুণ ফর্মে সে আছে, এবং পার্পল ক্যাপের লিস্টে সে ওপরের দিকেও আছে। এছাড়াও বন্ধুরা আমরা দেখছি মোহাম্মদ সিরাজও দুর্দান্ত বোলিং করছে, এবং রাশিদ খানও এই টিমটির কাছে, রাশিদ খানের মতো স্পিন বোলারও আছে। ওভারঅল এই টিমটির বোলিং কিন্তু খুবই শক্তিশালী। তো ব্যাটিং বোলিং যদি আমি কম্পেয়ার করি, ব্যাটিং এর দিক দিয়ে দেখতে গেলে, ফর্মের দিক দিয়ে দেখতে গেলে আমি এখানে এগিয়ে রাখছি গুজরাট টাইটান্স টিমকে। যদিও বন্ধুরা দিল্লি ক্যাপিটালস টিমেরও ব্যাটিং খুবই শক্তিশালী। প্রতিটা ব্যাটসম্যানই ম্যাচ উইনার প্লেয়ার। যেই ব্যাটসম্যান ভালো ব্যাটিং করবে সে নিজের দমে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। অন্যদিকে এই দুটি টিমের বোলিং যদি আমি কম্পেয়ার করি, তো এখানে বোলিং এ আমি এগিয়ে রাখতে চলেছি গুজরাট টাইটান্স টিমকে। তাদের বোলিং আমার মনে হচ্ছে বেশি শক্তিশালী। আর এখানে তোমাদের কি মতামত এই দুটি টিমের মধ্যে কোন টিমটির বোলিং বেশি শক্তিশালী, ব্যাটিং বেশি শক্তিশালী? তোমরা চাইলে নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর এই ম্যাচটিতে আমি গুজরাট টাইটান্স টিমকেই এগিয়ে রাখবো। তোমরা যদি সরাসরি এই ম্যাচটির ম্যাচ প্রেডিকশন, ম্যাচ রিপোর্ট আমার থেকে জানতে চাও, তাহলে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তোমরা মেসেজ করতে পারো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা চাইলে সরাসরি আমাকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আর আমি এগিয়ে রাখছি এই ম্যাচটিতে গুজরাট টাইটান্স টিমকে। আমার মনে হচ্ছে গুজরাট টাইটান্স টিমেরই পাল্লা ভারী থাকবে এই ম্যাচে। আর এখানে তোমাদের কি মতামত, এই ম্যাচটি কোন টিম জিততে পারে, গুজরাট টাইটান্স, দিল্লি ক্যাপিটালস? অবশ্যই তোমরা নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক